আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব ইউনিকোড সম্পর্কে। ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড। আলফানিউমেরিক কোডকে ৩ ভাগে ভাগ করা হয়: ASCII কোড, UBCIC কোড, ইউনিকোড। ইউনিকোড পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, যা জ্ঞানমূলক এবং অনুধাবন এবং বহু নির্বাচনী প্রশ্ন। ইউনিকোড এটাকে 5 স্টারও বলা হয়। ইউনিকোড এর পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড। 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং এক্সরক্স কর্পোরেশন এর একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে উদ্ভাবন করেন। 1991 সাল অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং এক্সরক্স কর্পোরেশন ইউনিকোড উদ্ভাবন করেন। একদল কম্পিউটার প্রকৌশলী। ইউনিকোড 16 বিটের বা 2 বাইট। আমরা জানি 1 বাইট সমান 8 বিট সমান 2 বাইটের 16 বিটের। এটির সাহায্যে 216 65,536টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। ইউনিকোডে 65,536টি শব্দ অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এই কোডের সাহায্যে এটা কাকে বলে? যদি বলি ইউনিকোড কাকে বলে, তাহলে এইটা লিখতে হবে। এই কোডের সাহায্যে পৃথিবীর সকল মাতৃভাষা কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হয়, তাকে ইউনিকোড বলে। অথবা যে কোডের সাহায্যে পৃথিবীর সকল মাতৃভাষা কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হয়। পৃথিবীতে যেসব ভাষা আছে, মানে ইংলিশ, বাংলা, আরবি, ইংরেজ, ফার্সি, ফরাসি, বিভিন্ন ধরনের মাতৃভাষা রয়েছে, তা ইউনিকোড অন্তর্ভুক্ত করা হয়েছে। 2005 সালে বাংলা ভাষায় এই কোডের অন্তর্ভুক্ত করা হয়। বাংলা ভাষা ইউনিকোড অন্তর্ভুক্ত করা হয় 2005 সালে। 2005 সালে ইউনিকোডে অন্তর্ভুক্ত করা হয় বাংলা ভাষা। এ পর্যন্ত বিশ্বে 154টি ভাষা এই কোডে অন্তর্ভুক্ত হয়েছে। এমসিকিউ প্রশ্ন: ইউনিকোডে মোট কয়টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে? 154টি। 1991 সালে যখন ইউনিকোড আবিষ্কৃত করা হয়, 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম সংস্করণ 1.0.0 চালু করা হয়। 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম সংস্করণ করা হয়। ইউনিকোড 3টি ফরম্যাট রয়েছে। ইউনিকোডে কয়টি ফরম্যাট রয়েছে? 3টি ফরম্যাট রয়েছে: UTF-8, UTF-16, UTF-32। এখানের মধ্যে UTF-8 বেশি অন্তর্ভুক্ত করা হয়, বেশি প্রচলিত আছে UTF-8। UTF-8 পূর্ণরূপ হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। এখানে ফরম্যাট আছে, তাই মনে রাখবেন এটা হলো এটা ফরম্যাট নিয়ে সম্পর্কিত। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। UTF-8 ব্যবহার করা হয় ওয়েবসাইট, ইমেল এবং অনলাইনে UTF-8 ব্যবহার করা হয়। এটা মনে রাখতে হবে, ওয়েবসাইট, ইমেল এবং অনলাইন, বিশেষ করে ইমেল এবং অনলাইন। ইউনিকোড এর রক্ষণাবেক্ষণ করেন ইউনিকোড কনসোর্টিয়াম। মনে রাখতে হবে, ইউনিকোড এর রক্ষণাবেক্ষণ করেন ইউনিকোড কনসোর্টিয়াম। UTF-8 একটি অক্ষরকে 1 থেকে 4 বাইটের মধ্যে উপস্থাপন করা হয়।
আমরা জানি 1 বাইট সমান 8 বিট, তাহলে 4 বাইট সমান 32 বিট, যা UTF-32। 8 থেকে 32 এর মধ্যে UTF-8 মূলত 1 থেকে 4 বাইটের মধ্যে উপস্থাপন করা হয়। প্রতিটি বর্ণের জন্য 4 বাইট স্থান সংরক্ষণ করা থাকলেও ব্যবহারের ক্ষেত্রে UTF-8 শুধু যতগুলো বিট প্রয়োজন হয় ততগুলো ব্যবহার করে থাকে। মানে যতগুলো UTF-8 যতগুলো বিট প্রয়োজন ততটুকু ব্যবহার করে থাকে। বুঝতে হবে ইউনিকোড সম্পর্কিত প্রশ্ন আসে জ্ঞানমূলক, অনুধাবন এবং বহু নির্বাচনীতে, কিন্তু গ আর ঘ প্রয়োগ এবং উল্লেখে প্রশ্ন হয় না। ইউনিকোড মূলত অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং এক্সোস কর্পোরেশন থেকে তৈরি। UTF-8 মূলত ওয়েবসাইট, ইমেল এবং অনলাইনে ব্যবহার করা হয়। এটি ইউনিকোড কনসোর্টিয়াম